জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন অন স্ক্রিন যে তোমাদের এই চ্যানেল, যেটা তোমাদের মা অনলাইন পয়েন্ট প্রিয় চ্যানেল, সেই চ্যানেলে দেখতে পাচ্ছ একদিন আগে, আজকে তোমাদের 28 সেপ্টেম্বর ভিডিওটা করছি, ঠিক আছে। যেখানে WP কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম মেল ক্যান্ডিডেট ভোট যেখানে তোমাদের দিয়েছে, আমি একটা বেশি নম্বর লাগিয়েছি, তোমরা সবাই বলছো 50+এ 22% ভোট দিয়েছে, ঠিক আছে। 47 থেকে 49 দেখতে পাচ্ছ 5% ভোট পড়েছে। 44 থেকে 46 তোমাদের কিন্তু ভোট পড়েছে 6%। 41 থেকে 43 পড়েছে কিন্তু 8%। সব থেকে বেশি দেখো তোমাদের সমস্ত ক্যান্ডিডেট কিন্তু বিলো 40-এর নিচে, মানে 40-এর নিচে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে 58%, যেখানে 10,000 ক্যান্ডিডেট কিন্তু ভোট করেছে। 1-2 ক্যান্ডিডেট না, 10,000, ঠিক আছে। একদিনে তোমাদের 10,000 ক্যান্ডিডেট ভোট করেছে। আগামীকাল তোমাদের দিয়েছিলাম, গতকাল দিয়েছিলাম, যেটা তোমাদের কিন্তু 10,000 ভোট পড়েছে। এটা হচ্ছে তোমাদের মহিলা প্রার্থীদের জন্য, ঠিক আছে। এটা মহিলা প্রার্থী যারা রয়েছে তারা দেখো তোমাদের 32 থেকে 35 46% ক্যান্ডিডেট রয়েছে। 30 থেকে 31 7%, 28 থেকে 29 6% রয়েছে। 26 থেকে 27 10%, 25 নম্বরের নিচে দেখতে পাচ্ছ 31%, ঠিক আছে। তো নম্বর কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় তোমরা জানো, যেখানে কিন্তু 100টা প্রশ্নের পরীক্ষা হয়, সময় মাত্র থাকে 60 মিনিট, ঠিক আছে। এখানে নেগেটিভ মার্কিংও রয়েছে। পার কোশ্চেন যদি দেখো 36 থেকে 37 সেকেন্ড কিন্তু পায় টাইম। 1 মিনিটে একটা ক্যান্ডিডেট পায় না একটা কোশ্চেন সলভ করার জন্য, ঠিক আছে। তো সেই কারণে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা দেখতেই পায় না কোশ্চেন। মহিলাদের ক্যান্ডিডেটের ক্ষেত্রেও কিন্তু 8,900 কিন্তু ভোট পড়েছে, প্রায় 9,000, ঠিক আছে। এটা বর্তমানে হয়তো তোমাদের বাড়তেও পারে। যারা যারা ভোটটা দাওনি অবশ্যই ভোটটা তোমরা প্রোভাইড করো এখানে, ঠিক আছে। WP কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম 2021 সালে মেল প্রার্থী আর একটা ভোট করেছিলাম, যেখানে তোমাদের টোটাল ভোট পড়েছে দেখতে পাচ্ছ 11,000, ঠিক আছে। একদিনে 11,000 ভোট পড়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বলেছিলাম 35 থেকে 37 প্লাস যদি হয়ে থাকো 50% ভোট পড়েছে। 32 থেকে 34 9% ভোট পড়েছে। 30 থেকে 31 8% ভোট পড়েছে। 28 থেকে 29 কিন্তু ভোট পড়েছে কিন্তু 8%। আর যেখানে 25 প্লাস সেখানে কিন্তু পড়েছে 25%। সেহেতু তোমাদের যদি ক্যান্ডিডেট, পুরুষ ক্যান্ডিডেটের যদি নম্বরটা যদি তোমরা ভিত্তি করে দেখো, 35 থেকে 40 কিন্তু সমস্ত ক্যান্ডিডেট, বেশিরভাগ ক্যান্ডিডেটের কিন্তু নম্বর এই অঙ্কে ঘোরাফেরা করছে, ঠিক আছে, যেটা থেকে আমি বুঝতে পারছি। আর মহিলা প্রার্থীদের জন্য যদি তোমরা দেখে দেখো, মহিলা প্রার্থীদের সমস্ত ক্যান্ডিডেট রয়েছে কিন্তু যে 27 থেকে 32-এর মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। আর পুরুষরা কিন্তু রয়েছে, তোমাদের বলে দিলাম, এই ধরনের 33 থেকে 37-এর মধ্যে পুরুষ ক্যান্ডিডেটরা রয়েছে। এবার তোমাদের মেন বিষয় যে তোমাদের যে কাট অফ মার্কস সেটা কত যাবে। দেখো তোমাদের কাট অফ মার্কস দেওয়ার আগে একটা কথা তোমাদের বলবো আমি ভিডিওতে, তোমরা অবশ্যই নিচে তোমাদের কাট অফ মার্কস তোমাদের যেটা মনে হচ্ছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমার তোমাদের এই প্রিয় ভিডিওতে তোমরা অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করতে পারো। তারপরে তোমাদের কাট অফ মার্কসের ভিডিও যেটা কত পেলে তোমরা পাস করতে পারো সেটা তোমাদের প্রোভাইড করা হবে। তোমাদের আমি আগাগোড়া থেকে বলছি, মহিলারা যদি 20+ পেয়ে থাকো, ঠিক আছে, যেটাকে 20+ বলে, তোমরা মাঠে প্র্যাকটিস করা শুরু করে দাও। 20+ জেনারেল ক্যান্ডিডেট একটু টাফ রয়েছে। 23+ যদি পেয়ে থাকো তোমরা মহিলারা জেনারেল ক্যান্ডিডেট, তোমরা মাঠে প্র্যাকটিস শুরু করে দাও। আর যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, পুরুষ ক্যান্ডিডেট যারা জেনারেল রয়েছে 30+, আমি আগাগোড়া থেকে বলছি 30+ যদি পেয়ে থাকো তোমরা মাঠ প্র্যাকটিস শুরু করে দাও। এবার হচ্ছে তোমাদের ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরিটা বের করতে গেলে একটু সময় লাগবে, তোমরা অবশ্যই ভোট প্রোভাইড করো। ভোট প্রোভাইড করার পরে তোমাদের আমি কিন্তু চ্যানেলে কিন্তু কাট অফের ভিডিও দিতে পারবো। তো তোমাদের এটা 10,000 ভোট হয়েছে। তোমাদের পরীক্ষার্থী 9 লাখ ছিল, যেখানে কিন্তু প্রেজেন্ট হয়েছে তোমাদের 9.5 লাখ পরীক্ষার্থী ছিল, যেখানে তোমাদের রিজেক্ট হয়েছে কিছু ক্যান্ডিডেট। তো আর কিছু ক্যান্ডিডেট পরীক্ষা দিতে যায়নি, যেখানে তোমাদের 7,70,000 সামথিং কিছু ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিতে গিয়েছিলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো তোমাদের সমস্ত কিছু বলে দেবো ভিডিও করে, টেনশন করার কোনো দরকার নেই। যারা যারা পরীক্ষা দিয়েছো তোমরা এইটুকু 100% থাকো, তোমাদের কিন্তু লাখখানিকের উপর ক্যান্ডিডেটকে কিন্তু মাঠে ডাকা হবে, ঠিক আছে। তো মাঠে এটা তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা, এমন কোনো হার্ড লেভেলের পরীক্ষা নয় যে তোমাদের একদমই তোমাদের এটাতে মেরিট স্কোর হয়। এটা শুধু জাস্ট মাঠ পাস করার পরীক্ষা, ঠিক আছে, মাঠে ডাকার পরীক্ষা। তো তোমরা ভয় পাবে না একদমই। যারা যারা ভালো পরীক্ষা দিছো তোমাদের কিন্তু তোমরা পাস অবশ্যই করবে, ঠিক আছে। আর কোনো রকম গুজবে কান দেবে না। তোমাদের আমি এইটুকুই বলবো, তোমরা মোটিভেট থাকো। তোমার বন্ধু যারা কম নাম্বার পেয়েছে তাদেরকে মোটিভেট করার অবশ্যই চেষ্টা করো, ঠিক আছে। অনেকের হয়তো মনে ভিডিও দেখে খারাপ লাগতে পারে, তো ভাই কিছু করার নাই, যেটা আমি তোমাদের সত্যি সেটাই তোমাদের আমি বলছি ভিডিওতে, ঠিক আছে। তো তোমাদের যেই নম্বরগুলো বললাম সেই নম্বরগুলো যদি আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি, এই নম্বরগুলো এসে থাকলে তোমরা অবশ্যই মাঠ কিন্তু প্র্যাকটিস করো, কারণ রেজাল্ট দেওয়ার পর মাঠ প্র্যাকটিস করার সময় পাবে না। তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, তোমাদের কিন্তু মাঠ কিন্তু খুব শীঘ্রই করানো হবে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর 15 দিনের মধ্যে কিন্তু মাঠ স্টার্টিং হয়ে যাবে। জয় হিন্দ।